বাংলাদেশের রাজনীতিতে এক অদ্ভুত সমীকরণ দেখা দিয়েছে ইতিমধ্যে। 2023 সালটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে একই পদে ছিলেন সাবেক দুই সামরিক কর্মকর্তা হাফিজউদ্দিন আহমেদ এবং শাহজাহান ওমর। তারা দুইজনই সমান পদে হলেও দলীয় প্রভাব এবং রাজনৈতিক গুরুত্বের দিক থেকে অনেকটাই এগিয়ে ছিলেন বীর উত্তম মেজর শাহজাহান। যদিও বছরখানিক পরে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি, আর এরপর শুরু হয় ভিন্ন চিত্র। দর্শক, গত বছর তার অবস্থান ছিল কারাগারে এবং বীর বিক্রম মেজর হাফিজউদ্দিনকে নিয়ে এখন তুমুল আলোচনা রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে। সংসদে বর্তমান পরিচয় জাতীয় সংসদের স্পিকার একজন রয়েছে কারাগারে, আরেকজন ঘুরিয়ে বেড়াচ্ছেন জাতীয় পতাকা উড়িয়ে গাড়িতে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি দেশে বাইরে গেলেও কিংবা সাময়িকভাবে দায়িত্ব পালন না করতে পেরে রাষ্ট্র পরিচালনার ভারপ্রাপ্ত দায়িত্ব আসে স্পিকারের কাঁধে। তবে রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন করে অভিভাবক নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। মেজর হাফিজউদ্দিন আহমেদের নাম নতুন রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও বাংলাদেশের ইতিহাসে এমন বিষয়টা এটা নতুন কিছু নয়। স্পিকারের পদ থেকে রাষ্ট্রপতির দায়িত্ব আমরা বহুবার দেখেছি। সুতরাং 2013 সালের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের মৃত্যুর পর স্পিকার থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে দেখা যায় অ্যাডভোকেট আব্দুল হামিদকে। সেই ইতিহাস আবারও সামনে মেজর হাফিজউদ্দিন আহমেদের ভবিষ্যৎ নিয়ে আভাস পাওয়া যাচ্ছে। দর্শক, তবে এই বিষয়টাই নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই আলোচনা সীমাবদ্ধ। তবে সাম্প্রতিক সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। প্রথম রাষ্ট্রপতি তালিকায় নাম লেখানোর পর মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে তার পদমর্যাদা রক্ষা করতে হবে এবং পাশাপাশি থাকতে হয় সত্য এবং ন্যায়নিষ্ঠ। বিগত আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। বিচারকের ধারণা শীঘ্রই মিথ্যাচারের অভিযোগের মুখোমুখি হতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বিরোধী দলের সঙ্গে সম্মিলিত পরিকল্পনা রাষ্ট্রপতিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছেন সরকার। সুতরাং এই নেতা এখন বোঝা যাচ্ছে রাজনৈতিক কৌশলে নতুন করে প্রধানমন্ত্রী এবং তারেক রহমান সাহেব এই রাজনৈতিক সুতো টানছে। রাষ্ট্রপতি তার ভাষণে শেখ হাসিনা সরকারকে ফেসিবাদ বলে আখ্যায়িত করেছেন। আর এই আখ্যায়িত করার পর রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে একের পর এক অভিযোগ সামনে আসছে। বিরোধী দলের বক্তব্য ঘিরে গত 5 আগস্টের রাতে যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, তখন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিলেন যে প্রধানমন্ত্রী তার নিজের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কিন্তু কয়েক মাস পর যেতে না যেতেই এই বাংলার মাটিতে মতিউর রহমান চৌধুরীর সাথে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন শেখ হাসিনা পদত্যাগ কোনো দাখিল প্রমাণ তার কাছে নেই। সুতরাং জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িতরা রাষ্ট্রপতির এই দ্বিমুখী অবস্থানকে সরাসরি মিথ্যাচার বলে আখ্যায়িত করেছেন। তার অসৎ আচরণের কারণে সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি থাকার নৈতিকতা যোগ্যতা হারিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব। এই বিষয়টার সামনে মুখোমুখি হতে যাচ্ছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব।